আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি যে কথা বলতে চাইলাম বলবো, আসলে বিভিন্ন ওলামায়ে কেরামরা দাবি করে, হুজুর দাবি করে, খানকার পীরও দাবি করে অনেক জায়গার, কিন্তু আসলে সব জায়গায় গেলে সব জিনিস কিন্তু পাওয়া যায় না। আর হক জিনিস সব জায়গায় তুই আল্লাহু আকবার পাবেও না। কিন্তু আমরা মুসলমান, ঈমানের সঙ্গে যাইতে হবে কবরে। যেহেতু কবরে যাইতে হবে ঈমানের সঙ্গে, আসলে আমরা যাচাই বাছাই করিয়া আমাদের যাওয়া উচিত। যেমন ইসলামিক আন্দোলন আমি বলবো, চরমোনাই, আসলে চরমোনাইয়ের হুজুররা অনেকে তাদের নিয়ে অনেক কটূক্তিও করে, বিভিন্ন কথাবার্তাও বলে। আসলে আমি সব দলের কথাই বলবো আর সব লোকের কথাই বলবো। যদি মানুষ হয়ে থাকে তাইলে বলবো, যেমন মানুষের জন্যই এই আলোচনা করে। আল্লাহু আকবার। তারা বলে যে বাবা, সমস্ত মানুষ পথ ভোলা, বন্দাবান্দি, মানুষ বন্দা, এবং মানুষকে আল্লাহু আকবার মাওলার সঙ্গে জোড়ায়া দেওয়ার জন্যই চরমোনাই পীর সাহেব হুজুররা আহ্বান করে। আসলে এইভাবে তারা বলে যে বাবা, তোমরা দেখো, তোমরা যেই কোনো দলই করো, আসলে যে দলগুলা করো, যেই দল করিয়া যে করিয়া আসলে মানুষের কতটুকু, যে মানুষকে কতটুকু দিবে, আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো আর পরিবারকে বাঁচাও, বাঁচানোর চেষ্টা করো। তাইলে আমি বলবো, সবাই হুজুর দাবি করে, ওলামায়ে কেরামরা দাবি করে, পীরও দাবি করে, আসলে কে কতটুকু কাদের কাছে বলছে। যেমন আমি এখন আল্লাহু আকবার বলতে হয়, যেমন আল্লাহু আকবার চরমোনাই পীর সাহেব হুজুররা বলে সমস্ত পথ ভোলা বন্দাবান্দি মাওলার সঙ্গে জোড়াইয়া দেব। আল্লাহু আকবার জোড়াইয়া দেয়ও। যেমন আমার মতন নাদান মানুষকে যদি খারাপ কাজের জন্য তারা যদি ফিরাইতে পারে, এরকম হাজার লক্ষ মানুষও আল্লাহর হুকুমে তাদের সহাবাতে এবং কি আল্লাহু আকবার কোরআনে কারিমের ইয়ে শুনে, আল্লাহু আকবার বাণী শুনে ইসলামিক আন্দোলনে যায়। দেখেন, আমি আগে কত নেশা করতাম, খারাপ পথে চলতাম, ঠিক আছে, কত খারাপই করছি, আল্লাহ মাফ করুন, ঠিক আছে। দেখেন, আমার মতো নাদান মানুষ চরমোনাই গেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দিয়েছে। হাজার হাজার ঘুরি আছেন, ওখানে গেলে আল্লাহ তাআলা মানুষকে পরিবর্তন করে দেয়, আল্লাহ তাআলা মানুষকে পরিবর্তন করে দেয়, ঠিক আছে। দেখেন, নবীদের কথাও তাসি ছিল, কিন্তু কিয়ামত পর্যন্ত একদল থাকবে যাদের কথা তাসি থাকবে, মানুষ শুনে 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 হেদায়েত পাবে, ঠিক আছে। এর সংগঠন, চরমোনাই সংগঠন, আপনারা সমালোচনা না করে আপনারা আসেন, দেখেন, ঠিক আছে, তারপর দেখে শুনে সমালোচনা করেন ভাই। আলহামদুলিল্লাহ। যে কথা বলতে চাইলাম, আসলে মহান রব্বুল আলামিন সর্বশক্তিমানের মালিক কাদের কুদরাত। আসলে চরমোনাইয়ের ময়দানে যাওয়ার পরে মহান রব্বুল আলামিন যে হেদায়েত দান করে, আসলে মহান রব্বুল আলামিন হেদায়েত দান করেন। আর সমস্ত হেদায়েতের মালিক তো আল্লাহ। এর লাইট গাইড মহান রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তাদের মাধ্যমে কিন্তু দিয়া দিছেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কথার কারণে মানুষ আগে কি আল্লাহু আকবার এইভাবে চলতো, মানে পশুর মতন, বালহুম আদাল, চতুর্পায় জানোয়ারতে নিকৃষ্ট, কথা বলছেন মহান রব্বুল আলামিন। আবার মহান রব্বুল আলামিন বলেন, ফেরেশতার তুলনায় উত্তম ওই মানুষ যেই মানুষ মালিকের গোলামি করে, দাসত্ব করে। এই আলোচনা, এই কথাবার্তা মালিকের। আর এই লাইট গাইড আল্লাহু আকবার হক্কানি ওলামায়ে কেরামের দ্বারায় দান করছেন। আল্লাহু আকবার। তারা যখন আল্লাহু আকবার এই বাণী, মালিকের হুকুম, এগুলা যখন বলে, হক্কানি ওলামায়ে কেরামরা বা চরমোনাই পীর সাহেবরা যখন বলে আল্লাহু আকবার, তখন মানুষের প্রতি আল্লাহু আকবার হেদায়েত, মাওলার হুকুমে হেদায়েত মালিক দান করিয়া দেন। কিন্তু তাদের কাছে তো যাইতে হবে। আর দেখেন, যারা আল্লাহু আকবার এই ইসলামিক আন্দোলনকে, আল্লাহু আকবার বা চরমোনাইকে বিভিন্ন কটূক্তি করে যে হুজুররা রাজনীতি জানে না। আসলে রাজনীতি তারা বোঝে না, রাজনীতি আসে কেন, আসলে তারা এগুলো করবে। অথচ আল্লাহু আকবার রাজনীতি করে আমি বলবো আমার কথা, যে আসলে যেমন রাজনীতি করে, যেমন আল্লাহু আকবার তারা রাজনীতি কেন করে, বলছে যে আল্লাহু আকবার দুনিয়াতে যাহা কিছু আছে এগুলো সমস্ত কিছু মালিকের হুকুম মানতে হবে। আল্লাহু আকবার। তাইলে আল্লাহু আকবার আমরা যারা বলি মালিক আল্লাহু আকবার রাজনীতি করে কেন, আল্লাহু আকবার তারা রাজনীতি করে একমাত্র মালিকের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, এবং কি মালিকের হুকুম মানার জন্য। আসলে দেখি আমরা যতই দল করি বা যত কিছুই করি, যারা রাস্তাঘাট করে, আসলে তাদের কথা যে জনগণের পাশে দাঁড়াইতে হবে,
আল্লাহু আকবার। এই কথা কাদের? হক্কানি ওলামা একরামদের। আর এই কথা হক্কানি ওলামা একরামদের মাধ্যমে আল্লাহ পাক কিন্তু তাদের দ্বারা পাঠাইছেন, আল্লাহ পাক মাওলা পাঠাইছেন হক্কানি ওলামা একরামদের দ্বারাই। তারা বলে যে জনগণের কল্যাণে আসো, আল্লাহু আকবার, জনগণের উপকারে আসো। কেন? এই জন্য নেতা বানাইন্য হয়, মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য, এই জন্য রাস্তাঘাট কিন্তু করা হয়। কিন্তু এই কথা যারা বলে হুজুরা রাজনীতি করে কা, আমি বলবো রাজনীতি তারা করবে না। যারা রাজনীতি করবে আল্লাহু আকবার, তাদের তো ভিন্ন জিনিসগুলো জানা থাকবে, রাস্তাঘাট করতে কিভাবে লাগবে। আসলে তারা জানতো না, যদি হক্কানি ওলামা একরামরা যদি না বলতো, তারা জানতোই না। যেমন আমার যত আদর্শ আছে, রাস্তাঘাট ইত্যাদি যত কল কারখানা যত কিছু আছে, আমি বলবো চতুর্দিকে যা আছে একমাত্র ওই বাণীতেই বলেন যাহা কিছু আছে এর ভিতরে কালেমার ভিতরেই কিন্তু দিয়া দিছেন যে এইভাবে। তাইলে এই কথাগুলো শোনাইছে একমাত্র হক্কানি ওলামা একরামরা, তাইলে সহাবত পাইবে কীভাবে? মাওলা পাকের যে এই হুকুম, যা আল্লাহু আকবার মহান রব্বুল আলামিন হেদায়েত দান করবে, কিছু কিছু লোকের কাছে গেলে কিন্তু হেদায়েত পাওয়া যায় না। যেমন আমি যখন গান শুনতে যাইতাম, আমি বলবো গান যেহেতু শুনছি, আমার যে অপরাধগুলো করছি, আমি অপরাধের কথা তো আমি বলবোই। একথা এই কারণে বলবো, আমি সিগারেট খাইছি। হাজার লোকের কাছে জিজ্ঞাসা করবেন সিগারেট খাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? তো যদি গুনার কাজ হয়ে থাকে, আমি বলবো তাইলে গুনার কাজের কথা একমাত্র হক্কানি ওলামা একরাম ছাড়া কারা বলছে? আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় ইসলামিক আন্দোলনে এই কথা বলার পরে আমার মতন মানুষের পরিবর্তন হয়েছে। তাইলে ইসলামিক আন্দোলন আল্লাহ রসুলের এবং কি কোরআন হাদিসের মতন হুবাহুব মিলছে কি মিলে নাই? যেমন মিলছে, একটা মানুষের গরিবের পিছিয়ে আল্লাহু আকবার দাঁড়াইতে হবে, রাস্তাঘাট করতে হবে, এই কথা আল্লাহু আকবার হক্কানি ওলামা একরামদের বা ইসলামিক আন্দোলনের হক্কানি ওলামা একরামরা এই কথাগুলো বলে। এই কারণে মানুষে করি। আমরা কিছু জানতাম না। যদি জানতো, আর যদি জানে, যারা বলে হুজুরা জানেই না, বোঝেই না, তারা আল্লাহু আকবার তাদের একটা আয়াতের মতন বা যেই কোনো একটা কাজের মতন তারা আল্লাহু আকবার, যারা রাজনীতি বোঝে, রাজনীতি অর্থাৎ হলো এই আয়াতে বলে আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো হাল পরিবারকে বাঁচাও, বাঁচানোর চেষ্টা করো। এই আয়াতে সমস্ত জিনিস আসে কিনা আপনাদের বিভাগের কাছে বলবো আমি। এই আয়াতে সমস্ত কিছু আসে, যেমন নিজে বাঁচো হাল পরিবারকে বাঁচাও, বাঁচানোর চেষ্টা করো। তাইলে সমস্ত দিক দিয়ে বাঁচানোর চেষ্টা করতে হবে। কেউ রাস্তা করে, রাস্তার ভিতরে যদি হারাম খায়, আল্লাহু আকবার বলবো না কে খায়, আমি খাইলে আমারও, আমার ভাই খাইলে ভাইরও। রাস্তার ভিতরে যদি হারাম করে, তাইলে আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো হাল পরিবারকে বাঁচাও, বাঁচানোর চেষ্টা করো। আচ্ছা, আপনাদের কাছে অনুরোধ, বলেন তো এখানে যারা খাইবে, যে খাওয়ানোর চেষ্টা করবে বা করবে, বলেন কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি বিপক্ষে হয় আল্লাহু আকবার, তাইলে তো মালিকের গোলামি হইল না, মালিকের দাসত্ব হইল না, তাইলে তো তার নিশ্চিত মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। আর যদি পক্ষে হয় আল্লাহু আকবার, সেখানে যে কথা বলি, আল্লাহু আকবার, যে কথা বলতে চাইলাম, আসলে সত্য জিনিস, ভালো মন্দ যত কিছু আছে, হক্কানি ওলামা একরামরা রাজনীতিতে যদিও ক্ষমতা নেই, কিন্তু ক্ষমতার বেশি তারা, ক্ষমতার ঊর্ধ্বে তারা। তাদের জিনিস নিয়ে আমি বলবো যত দল আছে, আমরা সমস্ত মানুষ বলতে তাদের কথা ছাড়া এবং কি তাদের কথা মানি হইল যে লাইট গেট মালিক দান করছে, হাদিস কোরআন যে দান করছে, তাদের মাধ্যমে তারা যেগুলা বলে প্রতিটা জিনিস আমাদের কল্যাণের জন্য, আমাদের জন্য প্রয়োজনীয়, আমাদের লাগে কিনা দেখেন। আমরা যে জিনিস আল্লাহু আকবার দুনিয়াতে যাহা করতেছি, আল্লাহু আকবার তাদের কারণেই কিন্তু আমরা ভালো পথে চলতে পারতেছি। আর এই জিনিসটা কিভাবে পাবে? অনেকেই তো অনেক কথা বলে, যেমন আমি যে কথা বলতে চাইছি, একটা কথা বলবো, সবাই জানেন যে এই গানের কথা বলছে যে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন। এই কথা কিন্তু তারা বলে, কিন্তু আকাশ ও জমিন কাঁপছে এই কথাটা আল্লাহু আকবার শিল্পীরা যদি এই আল্লাহু আকবার দর্শকের কাছে যদি বলে, যে শ্রোতার কাছে যদি বলে আকাশ কেন কাঁপছিল, জমিন কেন কাঁপছিল, আসলে শ্রোতারা কোনো দিন জানবে না। তাইলে করতে হইব কে? ভক্তার জানাইতে হবে যে আসলে আকাশ ও জমিন কাঁপছিল একমাত্র মালিকের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। যখন জিজ্ঞাসা করা হয়, তারা কিন্তু এই কথাটা আপনাদের কাছে বলেন, কোনো দিন কিন্তু তারা বলে নাই, আর এই জিনিসটা তুইলা ধরেও নাই। তাইলে মালিকের গোলামি যেহেতু করতে হবে, আল্লাহু আকবার তারা বলে নাই। তাইলে বলেন যেই কোনো দল আছে, আল্লাহু আকবার ইসলামিক আন্দোলন বা হক্কানি ওলামা একরাম ছাড়া কেউই কিন্তু এই কথা বলে নাই। আর আমি বলবো যে তারা রাজনীতি এই কারণেই করে, যদি রাজনীতি আল্লাহু আকবার পীর সাহেব হুজুররা যদি রাজনীতি করে, তাইলে মানুষকে আল্লাহু আকবার ভালো পথে
মহান রব্বুল আলমিনের হুকুমে, যেমন আল্লাহু আকবার আমাদেরকে সঠিক জিনিসটা আল্লাহু আকবার তাদের মাধ্যমেই আল্লাহু আকবার আমাদের কাছে এবং কি আমরা পাবো, নয়তো অন্য কোনো আল্লাহু আকবার দলে আমার মনে হয় না। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতে চাইছি, আসলে আমরা মুসলমান মানুষ, যেহেতু কবরে যাইতে হবে, আসলে আমাদের ইমান আমান ঠিক করিয়া এবং কি মালসাবানা গোছাইয়া আল্লাহু আকবার যে আখিরাতের মালসাবানা হলো দুনিয়া, এই দুনিয়াতে কামাই করিয়া তাহার পরে কিন্তু যাওয়া লাগবে। এজন্য আল্লাহু আকবার কথাগুলো বলা। আসলে আল্লাহু আকবার আমি বলছি কেন, আমার বলার কারণ হলো মহান রব্বুল আলমিনের হুকুমে আমার অন্য কোনো ইয়েতে পাই নাই। আল্লাহু আকবার যতটুকু পরিবর্তন হয়েছি এই গুণার্তনে আল্লাহু আকবার মহান রব্বুল আলমিন বাঁচাইছেন, অথচ এতটুকু মনে করব যতদিন হায়াত পাই এই গুনাহ তো আর হবে না ইনশাআল্লাহ। মাওলা পাক চাইলে তো এই গুণার্তন আল্লাহু আকবার মাওলা তো মাফ করতে পারে। আর আল্লাহু আকবার মহান রব্বুল আলমিন সর্বশক্তিমানের মালিক। আসলে আমি এই কথা বলি যে আল্লাহু আকবার ইসলামিক আন্দোলন এবং কি আল্লাহু আকবার পেশা বুজুদের কারণে আল্লাহু আকবার যেহেতু আল্লাহ মাওলা পাক দান করছেন, আল্লাহু আকবার এজন্য আল্লাহু আকবার এই কথা বলিয়া আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই খেয়াল করবেন, চিন্তা ভাবনা করিয়া মহান রব্বুল আলমিনের হুকুম মানিয়া তাহার পরে সবারই কিন্তু যাইতে হবে, যেহেতু আমরা কবরের যাত্রী। এই কথা বলিয়া আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের নুরুল ভাইকে। আসলে আমাদের এই কথাগুলো আজকে আলোচনা করার উদ্দেশ্য এটাই যে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে দল মত থাকবে, এটাই স্বাভাবিক। আমি ইসলাম আন্দোলন করি, আমার ভাই বিএনপি করে, আমি ইসলাম আন্দোলন করি, আমার ভাই আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, ঠিক না ভাই? যেই দল আমরা করি না কেন, সর্বশেষ কথা হলো আমি ইসলাম আন্দোলন কেন করি আমাদের ইমান আমল ঠিক করার জন্য করি। আমার মরতে হবে, আমার কবরের জিন্দেগি সুন্দর করতে হবে, ওখানে গেলে আমার ইমানের ফায়দা হয়, আমলের ফায়দা হয়, এই জন্য আমি করি। তো আলহামদুলিল্লাহ ভাই, মানুষ বলতেই মানুষের লুচিও আলাদা, এক এক মানুষের এক এক লুচি। তো সর্বশেষ কথা মিলে হলো এটাই যে আমরা যেই দল করি না কেন, যেই পথে চলে না কেন, মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, হে বান্দা তুমি কি ইসলামী আন্দোলন করছো, তুমি কি বিএনপি করছো, আওয়ামী লীগ করছো, জামাতে ইসলাম করছো, জাতীয় পার্টি করছো, এটা বলবে? এটা বলবে না। মৃত্যুর পরে তিনটে প্রশ্ন করবেন, মান রব্বুকা। দুনিয়ার বুকে যদি আমি রবের হুকুম মতো চলতে পারি তাহলে আমি বলতে পারবো আমার রব আল্লাহ। যদি আরেকটা প্রশ্ন করবে তোমার ইসলাম, মানে আমার দিন উকা, তোমার দিন কী ছিল দুনিয়ার বুকে। আমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো এই দিনের উপরে পরিপূর্ণ চলতে পারি, তো সেদিন আমাদের এই কথাটা বলতে সহজ হবে, আমার দিন ইসলাম। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এই ব্যক্তি কোন ব্যক্তি, চিনেন কিনা আপনি? কিন্তু দুনিয়ার বুকে যদি আমরা তার প্রেমে পড়ে, তার আদর্শগুলা, তার হুকুমগুলা, তার সুন্নত তরিকাগুলো আমরা যদি ঠিকমতো মানতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই অন্ধকার কবরে, যেখানে কোনো দল থাকবে না, কোনো মত থাকবে না, যেখানে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া রক্তের কোনো বন্ধন থাকবে না, সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় করানোর জন্য আমাদের জবান থেকেই বের করে দেবেন, ইনি আমার নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ভাই, সর্বশেষ কথা হলো আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য আসুন, আমরা যেই দল, যেই মত করি না কেন, আমার বাধা দেওয়ার কোনো অধিকার আপনাদেরকে নাই, কিন্তু আমাদের ইমান আমল তৈয়ার করে যে মরতে পারি, আল্লাহকে চিনে, নবীকে চিনে যে মরতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।